সাবেক মেয়র তাপসের ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ। দুদকের মামলা। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক আজ রোববার এই মামলা করে। তার স্ত্রীর নামেও মামলা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন এইসব তথ্য জানান। দুদকের মহাপরিচালক বলেন, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৭৩,৬৭,৬৭,০৩৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। ৭৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং ২৭টি ব্যাংক হিসাবে ৫,১৭,৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে হস্তান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা রুজু করা হয়েছে। জ্ঞাত আয়ের সঙ্গে তার এই সম্পদ সঙ্গতিপূর্ণ নয়। মামলায় বলা হয়েছে, শেখ তাপসের ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯,১৬,২৫,২৭৮ টাকা ও ৫,১৭,৫২৭ ডলারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। মামলায় তাপসের স্ত্রী আফরিন তাপসও ৬,৪০,৮৯,০৯৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তার ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭০,৯৯,৯৬,৬৬৯ টাকা ও ৩,৯৫,৯৬৩ ডলারের অস্বাভাবিক লেনদেন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সরকার পতনের পর থেকে শেখ ফজলে নূর তাপসকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হয়, সরকার পতনের আগেই তিনি বিদেশে চলে গেছেন।